বন্ধুরা, এই দুর্দান্ত গরমের দিনে যখন রান্না করতে আর ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না, তখন আমার মতো করে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। খেতেও ভালো লাগবে আর খাওয়াটাও খুব স্বাস্থ্যের পক্ষে উপকার। এই কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দিলাম 4টে পটল খোসা ছাড়িয়ে নিয়েছি, আর গোটা গোটা পটলগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 2টো আলু, 2 টুকরো করে করে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর দিয়ে দেব একটা কাঁচকলা খোসা ছাড়িয়ে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আপনারা কাঁচকলাটা নাও দিতে পারেন, যদি অন্য কোনো সবজি দেন, কুমড়ো কিংবা পেঁপে, এটাও দিতে পারেন। আপনাদের যেটা ভালো লাগবে সেটাই দিতে পারেন। আর এই সময় কাঁঠালের দানা তো সবাইয়ের বাড়িতেই থাকে, কম বেশি তো থাকেই। কাঁঠালের দানাও 1 মুঠো দিয়ে দিলাম। আর দিয়ে দেব কাঁচা পাকা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতনই দেবেন। একটু নেড়ে দেব। এরপর আমি মুগ ডাল ধুয়ে নিয়েছি, আগে থেকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টায় ভিজিয়ে রাখবেন, রেখে একটু ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে 1 মুঠো মুগ ডাল দিয়ে দেব। এরপর মুগ ডালটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। নেড়ে দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটা চাপা দিয়ে এটা সেদ্ধ করে নেব। এরপর ওইদিকে সবজিটা সেদ্ধ হতে হতে পাশের গ্যাসে আমি একটা ডেচকির মধ্যে 1.5 মগ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে গ্যাসটা জ্বেলেও দিয়েছি, জলটা ওদিকে ফুটতে থাকুক। এরপর গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আমি, 1.5 কাপ চাল নিয়ে নেব, গোবিন্দভোগ চাল। এরপর এই চালটা ভালো করে ধুয়ে নেব। আপনারা আগে থেকে আধ ঘন্টা আগেও গোবিন্দভোগ চালটা ভিজিয়েও রেখে দিতে পারেন, তাতেও ভালো হবে। আমি আর ভেজাইনি, এইভাবে ধুয়ে নিয়ে রান্নাটা করব। এদিকে সবজি ডাল সেদ্ধটা একটু মাঝখানে চাপাটা খুলে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি এবারে দিয়ে দেব কয়েকটা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, কচি কচি ঢ্যাঁড়স। আপনারা যদি ভালোবাসেন ঢ্যাঁড়স খেতে, ঢ্যাঁড়সটাও দিতে পারেন। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এই সময় দিলে পটলের মধ্যে, আলুর মধ্যে, সমস্ত সবজির মধ্যে লবণটা ঢুকে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে। লবণটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেব। যাতে নিচে না লেগে যায়, এইভাবে রান্নাটা করতে হবে। আবার আমি ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে তাড়াতাড়ি তাহলে রান্নাটা সেদ্ধটা হয়ে যাবে। আর এদিকে ডেচকির জলটাও বেশ ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এবারে আমি তুলে দেব গোবিন্দভোগ চালটা, ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। মিডিয়ামে রেখে গোবিন্দভোগ চালটা সেদ্ধ হতে দেব। মাঝে একবার করে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, যাতে নিচে না লেগে যায়, আর সেদ্ধটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পর আবার চাপা দিয়ে রান্নাটা করে নেব। এদিকে গোবিন্দভোগ চালের ভাতটাও একটু নেড়ে দেব, যাতে নিচে না লেগে যায়। আর এই সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবার ভালো করে একটু সমস্ত ভাতের সাথে ভালো করে মিশিয়ে দেব। আরও একটু সেদ্ধ হবে, বেশ ঘন হয়ে গেছে।
এদিকে গোবিন্দভোগ চালের ভাতটাও হয়ে গেছে, খুব একটা ঘনও হয়ে যায়নি আবার একেবারে পাতলাও হয়নি, এইভাবেই রেখে দেব। গোবিন্দভোগ চালের ভাতটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ঘিটা দেওয়ার পর ভালো করে সমস্ত ভাতের সাথে মিশিয়ে দেব, দিয়ে গ্যাসটা অফ করে দেব। গোবিন্দভোগ চালের ভাতটা তো হয়ে গেল। এরপর এদিকে সবজিটাও দেখে নেব। সবজি, ডাল, সমস্ত সবজিটা বেশ, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, সুসেদ্ধই হয়ে গেছে, সমস্ত সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এরকম ঘনত্বটা রাখতে চান ডালের, তাহলে এখানেই গ্যাসটা অফ করে দেবেন। আর আমি যদি আরেকটু ঘন করে নিই তার তো বেশি ভালো লাগবে আমার মনে হয়। ফ্যানে ফ্যানে ভাতের সাথে এতটা পাতলা ডাল রাখবো না। এর মধ্যে এবারে একটু দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে দেব, সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে দেব। সমস্ত সবজি বেশ সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও বেশ ঘন হয়ে গেছে। এরপর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এর সঙ্গে আপনারা কাঁচা পেঁয়াজ কিংবা ডিম সেদ্ধ দিয়েও খেতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। এই সবজিগুলো তো দিয়ে খাবেনই, তার সঙ্গে আবার কাঁচা পেঁয়াজ কিংবা ডিম সেদ্ধও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ডালটাও কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা খেতেও যতটা সুস্বাদু আর খাওয়াটাও আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।